বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের জন্য আজকে আরেকটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি। আমাদের পটেনশিওমিটার ব্যবহার করে আমরা দুটা প্রাইমারি সেলের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে তাদের তুলনা করব। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্সের তুলনা আমরা কিভাবে করব এবং এটা আসলে করলে আমরা ভ্যালুটা কি পাবো, চলো তাহলে আমরা দেখে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পটেনশিওমিটারটা আছে, এটা আমরা আগেও দেখেছি। এবং এখানে এবার নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের দুটো সেল আছে, E1 এবং E2। এই দুটোই হচ্ছে দুটো আলাদা প্রাইমারি সেল, একটা হচ্ছে ড্যানিয়েল সেল আর একটা হচ্ছে লেকল্যান্ড সেল। তো এই ড্যানিয়েল সেল এবং লেকল্যান্ড সেল এই দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করব। তো এদের ইলেকট্রোমোটিভ ফোর্স বা যে ড্রাইভিং ফোর্সটা ভোল্টেজ সেটাকে আমরা কম্প্যারিজন করব এই সিস্টেমটার মাধ্যমে। তো সেটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের মতো একটা সার্কিট ডায়াগ্রাম সাজানো আছে। সেখানে আমরা অলমোস্ট আগের মতোই কানেকশন, কিছুটা পরিবর্তন শুধু হচ্ছে এখানে। তাও আমরা আবার আরেকবার দেখে নিই। এখানে আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে, সেখানে আমাদের একটা কি দেওয়া আছে যাতে এটা আমরা চালু বন্ধ করতে পারি। অ্যামিটার দেওয়া আছে যাতে সম্পূর্ণ পুরো যে সার্কিটটা আছে সেখানে আমাদের কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা দেখতে পারি। আর এখানে আছে হচ্ছে আমাদের একটা রিওস্ট্যাটটা দিয়ে আমরা পুরো প্রাথমিক সার্কিটটাতে কতটুকু তড়িৎ প্রবাহ হবে সেটা মেজার করব। ঠিক মেজার না, এটা দিয়ে হচ্ছে আমাদের লিমিট করা হবে এই আরএসটা দিয়ে। ওকে, তো সেটা কানেক্টেড ছিল আমাদের পটেনশিওমিটারের এক প্রান্তে এবং পটেনশিওমিটারের আরেক প্রান্তটা হচ্ছে আমাদের এই পি, এবং এই পি প্রান্তের সাথে হচ্ছে আমাদের যে দুটো প্রাইমারি সেল আছে E1 এবং E2, এই দুটার হচ্ছে পজিটিভ সাইডগুলো কানেক্ট করে নিব। ঠিক আছে, আর নেগেটিভ সাইড দুটো হচ্ছে আমাদের আলাদা থাকবে। আমরা এই নেগেটিভ সাইডগুলো এই যে আমাদের একটা হাই রেজিস্ট্যান্সের থ্রু হয়ে একটা গ্যালভানোমিটার হয়ে আমরা জকিতে আসবে, এবং সেই জকিটা আমরা এই পটেনশিওমিটারের ওয়্যারগুলোর উপরে মুভ করব, যেখানে এসে আমাদের এই ম্যাচ করবে যে আমাদের ব্যালেন্সিং পয়েন্টে এসেছে, সেইটা হচ্ছে আমাদের মেজারমেন্ট হবে। তার মানে ডিস্টেন্সে মেজারমেন্ট হবে এবারও, এবং সেটা হবে E1 এর জন্য যখন আমরা ডিস্টেন্সটা নিব। তার মানে কি এই পুরো সার্কিটে আমরা E1টাকে কানেক্ট করব। E1টাকে কানেক্ট করার সময় তখন কি হাই রেজিস্ট্যান্স হয়ে গ্যালভানোমিটার হয়ে সেটা আসবে আমাদের এই পটেনশিওমিটারে, এবং যখন সেই E1টা কানেক্ট করা হবে, যেই লেংথে গিয়ে আমরা ব্যালেন্স পয়েন্টটা পাবো সেটা হবে আমাদের L1। ওকে, আচ্ছা, আর যখন আমরা আবার কি করব E2, ঠিক আছে, আমাদের দ্বিতীয় যে প্রাইমারি সেলটা আছে সেটাকে কানেক্ট করব হাই রেজিস্ট্যান্সের থ্রুতে গ্যালভানোমিটার হয়ে। যখন আমরা জকিতে এসে এই পটেনশিওমিটারে এসে টাচ করব, তখন সেটা যেই জায়গায় গিয়ে গ্যালভানোমিটারটা ব্যালেন্স করবে সেটা হবে আমাদের L2, তার মানে ডিস্টেন্স L2। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে E1 এবং E2 আমাদের দুইটা প্রাইমারি সেল থাকবে, এবং এই দুইটা প্রাইমারি সেলের জন্য আমরা কি করব, সম্পূর্ণ সেটআপ সেম থাকবে, শুধুমাত্র আমরা আইদার E1 কানেক্ট করব অথবা E2 কানেক্ট করব। এবং এই দুটো কানেক্ট করার পরে সেই যে ডিস্টেন্সটা আসবে সেটা হচ্ছে আমাদের E1 এর জন্য L1, E2 এর জন্য L2, বোথ ইন সেন্টিমিটার্স। এবং এই দুটো লেংথের যখন আমরা রেশিও করব L1 এবং L2, তখনই কিন্তু আমাদের E1 এবং E2 এর ভোল্টেজ রেশিও পাওয়া যাবে। ঠিক আছে, তো সেটাই আমরা আসলে বের করতে চাচ্ছি যে তাদের ইএমএফ এর কম্পারিজন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের থিওরিটিক্যাল পার্টটা দেখে নিলাম, এখন আমরা এক্সপেরিমেন্টাল পার্টে চলে আসব। ঠিক আছে, সো আমরা আগে দেখে নেই যে আমাদের টেবিলের উপরে কিভাবে আমাদের এই সার্কিটটা সাজানো আছে। প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা ছিল, তো এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা এই যে একটা প্লাগ কি দিয়ে কানেক্ট করেছি যাতে এটা আমরা চাইলে চালু বন্ধ করতে পারি। তার সাথে আমরা কিন্তু এই যে অ্যামিটারটাকে নিয়ে নিয়েছি কানেক্ট করে, যে আমাদের পুরো সার্কিটের তড়িৎ প্রবাহটা দেখা যাবে। এবং তার সাথে আমরা নিয়েছি কি সেই অ্যামিটারের সাথে একটা রিওস্ট্যাট, এই যে এর সাথে এটা কানেক্টেড করা আছে। এই যে রিওস্ট্যাটের আমার এক মাথায় এটা অ্যামিটারটা আর আরেক মাথায় হচ্ছে আমাদের কি এই পটেনশিওমিটারের সাথে কানেক্টেড আছে। সো এটা যাতে এটা দিয়ে আমরা পুরো সার্কিটের কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাকে কন্ট্রোল করব। আচ্ছা, আর এরপর আমাদের এই পটেনশিওমিটারের অন্য যে প্রান্ত, এই কিউ প্রান্তে হচ্ছে আমাদের সবগুলো কানেক্ট করা আছে। কিভাবে, এই যে এইটা হচ্ছে আমাদের একটা সেল, এটা আমাদের ড্যানিয়েল সেল, তার মানে এটা আমরা E1 ধরতে পারি। আর E2 হচ্ছে একটা লেকল্যান্ড সেল। তো এই লেকল্যান্ড সেলের মধ্যে আমরা এর আগে যেহেতু দেখেছি যে ড্যানিয়েল সেলটা কিভাবে কানেক্ট করে, এবার আমরা লেকল্যান্ড সেলের গঠনটা দেখে নিই। তো এখানে আমাদের হচ্ছে আগের থেকেই যে কার্বন পার্টটি আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে আমাদের আরেকটা পার্ট আছে এই যে জিঙ্কের, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনালটি, এটাও দেওয়া আছে, এবং এই কার্বন টার্মিনালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো এই দুটোর মধ্যে এখন যদি আমরা দেখি, এখানে আমরা দেখব যে আমাদের কি একটা লিকুইড দেওয়া আছে। তো এই লিকুইডটা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট। তো সেখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ে
অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সো সেটার সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা আগেই দেওয়া ছিল, আরও কিছুটা অ্যাড করে দিলাম আমি। ওকে, সো আমার কিন্তু এই সেলটাও তৈরি হয়ে গেল। তাহলে আমার কাছে এখন দুটো প্রাইমারি সেল আছে, একটা হচ্ছে এই ড্যানিয়েল সেলটি E1 এবং এই লেকল্যান্ড সেলটি E2। ওকে, সো এই সেল দুটোরও আমাদের কি এক প্রান্ত হচ্ছে দুটোই এই পটেনশিওমিটারের সাথে কানেক্টেড, আর নেগেটিভ যে এন্ডগুলো সেই নেগেটিভ এন্ডগুলো হচ্ছে আমার দুটো কিয়ের মাধ্যমে আমরা কানেক্ট করে রেখেছি, যে এটা একটা কি এবং এটা আর একটা কি। তো এই যে এই দুটা কি হচ্ছে আমার কোথায় কানেক্টেড, এই হাই রেজিস্ট্যান্স বক্সের সাথে কানেক্টেড। তো যখনই আমি এই কি এর যে কোনো একটা কি দিব, তাহলে কি আইদার আমার এই ড্যানিয়েল সেলটা সার্কিটে কানেক্ট হবে অথবা এই লেকল্যান্ড সেলটা সার্কিটে কানেক্ট হবে। তো এগুলো দিলে তখন কি হবে, এই হাই রেজিস্ট্যান্স বক্স পর্যন্ত আসলো, সেখান থেকে তখন আমাদের কোথায় কানেকশন আসলো, এই গ্যালভানোমিটারে। এই গ্যালভানোমিটার দিয়ে তখন আমরা কি করতে পারবো, এর ভিতর দিয়ে যে প্রবাহ হচ্ছে সেটা দিয়ে ডিফ্লেকশন দেখতে পাবো। আর সেই ডিফ্লেকশন দেখার জন্য আমাদের এই যে জকিটা আছে, এই জকিটা এখানে আমরা কানেকশন দিয়ে রেখেছি। সো এই জকি দিয়েই আমরা যখন পটেনশিওমিটারের উপরে ধরবো তখন আমাদের রিডিংগুলা L1 এবং L2 আসবে। তাহলে চলো এবার আমরা রিডিং নেই। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি যে সার্কিটটা আছে সেটার কি কানেকশনটা দিতে হবে। সো আমরা প্লাগ কি একটা দিয়ে দিচ্ছি, প্লাগ কি সুইচ, এই যে এটা দিয়ে দিলাম। সো আমাদের এখন প্রথম যে সার্কিটটা ছিল সেটা কিন্তু কানেক্টেড। আমরা যদি এখানে সুইচ দিই এবং ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে যে খুবই স্মল একটা ডিফ্লেকশন হচ্ছে আমাদের অ্যামিটারে। সো স্মল যতটুকু ডিফ্লেকশন হচ্ছে অ্যাবাউট দেখা যাচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো 200 মিলি অ্যাম্পিয়ার আমাদের আসলো, তার মানে পুরো সার্কিটে আমাদের 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা আমরা চাইলে যখন এই পুরো পার্টটা এক্সপেরিমেন্টটা দেখাবো তোমাদের, এই পুরো এক্সপেরিমেন্টটাই সবচেয়ে ভালো রেজাল্ট আসবে তখন হচ্ছে যে আমাদের মাল্টিপল টাইম একটু ডিফারেন্ট কারেন্টে আমরা একই এক্সপেরিমেন্ট বারবারে করব, করে যেই ভ্যালুগুলো আসবে এই রেশিওর সেটা আমরা কি করব, অ্যাভারেজ করব। তো আমি এখানে একবার ডেমো করে দেখাচ্ছি, আর বাকিগুলো তোমরা আবার বারবারে করে অ্যাভারেজ করলে আরও বেটার রেজাল্ট পাবে। ঠিক আছে, সো আমি তখন এখানে কি করলাম, এই যে কারেন্টটা দেখলাম এবং এখানে আমি কি করব, তখন আমাদের ডিস্টেন্স নিতে হবে। সো প্রথমে হচ্ছে ড্যানিয়েল সেলটাকে কানেক্ট করব। তাহলে আমি ড্যানিয়েল সেলটাকে কানেক্ট করে নিচ্ছি, এই যে আমাদের একটা কি সুইচে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, সো ড্যানিয়েল সেলটা এখন আমাদের সিস্টেমে কানেক্টেড। এখন আমি যদি মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করি, দেখি কত আসে। তাহলে আমি এখানে যাচ্ছি আমাদের গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখা যাচ্ছে অ্যাবাউট 153-তে। হ্যাঁ, ওকে, সো আমাদের L1 আসলো 153 বা 153 সেন্টিমিটার। এটা আমরা নোট করে নেই যে 153 সেন্টিমিটার। এটা কিসের জন্য, এটা হচ্ছে E1 এর জন্য, L1 যে লেন্থটা সেটা। ওকে, সো এবার আমি আবার সার্কিটটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার আমি কি করব, আমাদের দ্বিতীয় যে কানেকশনটা আছে E2 সেটা দিব। তাহলে কি এই যে E1 এর যে প্লাগ কিটা ছিল সেটা আমি খুলে ফেললাম এবং E2 এর যে প্লাগ কিটা সেইটা কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের এই সার্কিটে কিন্তু এই যে এখন E2টা কানেক্টেড আছে আর বাকি সব কিছু আগের মতোই আছে। সো এবার আমরা আবার এখানে পাওয়ার সাপ্লাই দেই, দেওয়ার সাথে সাথে সেইখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে আবারও রিডিং নিব। এবার হচ্ছে আমরা ডিফ্লেকশনটা দেখার চেষ্টা করব যে ঠিক কোথায় গিয়ে আবারও জিরো হচ্ছে। সো আমাদের এবার অ্যাবাউট হচ্ছে এই দিকে, এবার 210-এর দিকে 210 এরকম একটা ভ্যালুতে হচ্ছে আমাদের কি হলো, ডিফ্লেকশন জিরো হলো। সেটা হচ্ছে E2 এর জন্য। সো E2 এর জন্য L2 রিডিং হচ্ছে আমাদের 210 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দুটো রিডিং পেয়ে গেলাম। এই দুটো রিডিং এর কম্পারিজন করলেই এখন আমরা ইএমএফ এর রেশিও বের করতে পারবো। সো চলো আমরা বোর্ডে চলে আসি। ওকে, সো বোর্ডে চলে আসলাম। তাহলে আমাদের E1/E2 যেটা আমরা বের করতে চাচ্ছি, যে তাদের ইলেকট্রোমোটিভ ফোর্সের রেশিওটা বা তুলনাটা যেটা, তো সেখানে আমাদের জন্য কি করতে হবে, L1/L2 করতে হবে। আমরা L1 পেয়েছিলাম 153 সেন্টিমিটার এবং L2 পেয়েছিলাম 210 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার রেশিও করি কত আসবে, আমাদের আসবে হচ্ছে 153/210। তাহলে আমরা ক্যালকুলেট করে নিই। আমাদের আসছে 0.728।
তাহলে আমরা পেলাম যে E1/E2 আমাদের 0.728, এইটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের রেশিও পেলাম। সো বন্ধুরা, এটা ছিল হচ্ছে একটা স্টেপ যে আমরা একবার এই কাজটা করলাম। আমরা চাইলে এই পুরো সার্কিটটা একই রেখে, পুরো প্রসিডিউরটাও একই রেখে, শুধুমাত্র চেঞ্জ করব কোথায়, আমাদের এই যে রিওস্ট্যাটের যে ভ্যালুটা আছে এটা বারবারে কিছুটা ডিফার করে আমরা কি করব, পুরো সার্কিটের কারেন্ট ফ্লোটা কিছুটা কিছুটা করে চেঞ্জ করব, 40, 50, 100, 200 মিলি অ্যাম্পিয়ার করে। এভাবে মাল্টিপল ভ্যালু নিয়ে আমরা যখন এই সেম কাজটা করব, তখন কিন্তু আমাদের E1 E2-র বেশ কিছু ভ্যালু আসবে এবং খুব কাছাকাছি আসবে, হয়তো 0.5 আসতে পারে, 0.76 আসলো বা 0.71 আসলো। তো এই ভ্যালুগুলো যখন একসাথে অ্যাভারেজ করবে তখন খুবই সুন্দর একটা ইএমএফ এর কম্পারিজনের ভ্যালু আসবে। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই এক্সপেরিমেন্টটা খুবই সহজ এবং ভালো লেগেছে, এবং ভবিষ্যতেও তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।